Bismillahirrahmanirrahim. Assalamualaikum. How are you, dear learners? I hope you are well. I am also well. I am Muhammad Hafizur Rahman Milon, assistant teacher in English at Dhonot Government NU Pilot Model High School. Today we will discuss about the voice change. Okay, let's we start our class. Look at the board here. Our today's lesson title is voice change. At first, we should be clear about the definition of voice change or what is voice. Actually, voice means speech. If we want to clear it, we have to know the definition of voice. Voice is the form of verb which indicates whether the subject do the work or the work has been done on subject. অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বলে, অথবা কোনো বাক্যে কোনো কাজ সাবজেক্ট নিজে করলো নাকি অবজেক্ট এর কাজ তার উপর এসে পড়লো, সেটা যা দ্বারা বোঝা যাবে সেটাই ভয়েস। তাহলে আমরা ভয়েসের সংজ্ঞায় পরিষ্কারভাবে বলতে পারি যে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বলে। We can express in English that voice is the form of verb which indicates whether the work has done by subject or object. So now most of you mostly clear about the definition of voice. So voice is the form of verb, অর্থাৎ ভয়েস হচ্ছে ভার্বের রূপ, which indicates যা প্রকাশ করে whether the work has done by subject or object, অর্থাৎ বাক্যে কাজটি সাবজেক্ট করলো নাকি অবজেক্টের কাজ সাবজেক্টের উপরে এসে পড়লো। এই সংজ্ঞাটি আমরা আরো ক্লিয়ার হতে পারবো, আমরা একটু কিছু এক্সাম্পল খেয়াল করব। Suppose I write a letter. In this sentence, the work has done by I. I is the subject এবং I এখানে যে কাজটি সম্পন্ন করেছে তা হচ্ছে চিঠি লেখা। যেহেতু কোনো বাক্যে
সাবজেক্ট যখন কোনো কাজ করবে তখন সেইটাকে বলা হবে ভয়েস, অথবা কোনো বাক্যে অবজেক্ট কোনো কাজ করলো সেটাও এর মধ্যে আসবে। তাহলে এই যে কাজের বিভিন্ন ধরন, এই বাক্যটাকে আমরা আরেকটু ঘুরিয়ে লিখলে লিখতে পারি এ লেটার ইজ ডান বাই মি। Look at the sentences. Sentence is that at the first sentence, the work has done by the subject I, but second sentence, the work has done by object. তাহলে সাবজেক্ট করলে এক ধরনের ভয়েস হবে, অবজেক্ট দ্বারা কাজটি সম্পন্ন করলে সেটা ভিন্ন এক ধরনের ভয়েস হবে। তাহলে আমরা দুইটি উদাহরণ থেকে নাও উই ক্যান classify the types of voice. Okay, question 2, how many types of voice and what are they? Okay, answer of the second question is that there are two types of voice. There are two types of voice. One is active voice and another is passive voice. তাহলে ভয়েস are two kinds. One is active voice the another is passive voice. তাহলে কোনো বাক্যে ভার্ব কাজটি কিভাবে সম্পন্ন করলো তা দুইভাবে হয়ে থাকে, সাধারণত সাবজেক্টের দ্বারা অথবা অবজেক্টের দ্বারা। এখন আমরা এই দুই প্রকার ভয়েসের সংজ্ঞা একটু খেয়াল করব। যেহেতু ফার্স্ট কোশ্চেনে আমরা জানলাম ভয়েস কাকে বলে, ভয়েস হচ্ছে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমা। ভয়েস শব্দের ফ্রেশ বাংলার তো বাচ্য। তাহলে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে এটা আবার আমরা জানব। অ্যাক্টিভ ভয়েস কোনো বাক্যে সাবজেক্ট নিজে সক্রিয় থেকে কোনো ভার্বের কাজ ভার্ব এর কাজ সম্পন্ন করলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। অর্থাৎ বাক্যে ভার্বের কাজটি যদি সাবজেক্ট নিজে সক্রিয় থেকে সম্পন্ন করে তাহলে তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলতে পারি। ইন ইংলিশ, অ্যাক্টিভ ভয়েস ইজ দ্য ফর্ম অফ verb which shows the activity of subject, and the another is passive voice. Passive voice এর সংজ্ঞায় আমরা বলতে পারি প্যাসিভ শব্দের বাংলা অর্থ
অসক্রিয়। তাহলে যেহেতু অ্যাক্টিভ ভয়েসে আমরা সংজ্ঞায় জানতে পারলাম যে যদি ভার্বের কাজ সাবজেক্ট সক্রিয় থেকে করে তাহলে অ্যাক্টিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসের সংজ্ঞায় আমরা বলতে পারি যে যদি ভার্বের কাজ সাবজেক্ট সক্রিয় না থেকে অবজেক্টের কাজ তার উপরে এসে পড়ে, অর্থাৎ কোনো বাক্যে অবজেক্ট দ্বারা সম্পন্ন হওয়া কোনো কাজ তার উপরে এসে পড়লে তাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। আমরা আবারও একটু এক্সাম্পল খেয়াল করব। প্যাসিভ ভয়েসটা আমরা লিখব কোনো বাক্যে ভার্ব এর কাজ অবজেক্ট এর দ্বারা সম্পন্ন হবে, অথবা অবজেক্ট এর কাজ সাবজেক্টের উপর এসে পড়বে, সাবজেক্ট এর উপর পড়বে। তাহলে প্যাসিভ ভয়েসের সংজ্ঞায় বলা যায় যেমন রাইস ইজ ইটেন বাই মি। এই বাক্যটিতে আমরা খেয়াল করে দেখতে পারবো যে রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ ভার্বের কাজটি সরাসরি সাবজেক্টের উপর পড়েছে। তাহলে আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম, ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকার ও কী কী, এবং প্রকারভেদগুলোর সংজ্ঞা। এবারে আমরা আসব হোয়াট আর দ্য নেসেসারি অক্সিলারি ভার্ব অফ ভয়েস। ওকে, সাধারণত আমরা টেন্সের যে রূপগুলো মুখস্থ করি সেটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে, তবে ভয়েস ভেদে এই টেন্সের ফর্মগুলো পরিবর্তিত হয়ে থাকে। আমরা এবার স্টেপ বাই স্টেপ ভয়েস ভেদে অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে জানব। সাধারণত আমরা যদি একটা এক্সাম্পলে আসতে পারি, আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের সংজ্ঞায় যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট, এই টেন্সের স্ট্রাকচার বলতে গেলে আমরা বলতে পারি সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট বা আদার্স। আচ্ছা, এর যদিও আরেকটা ফর্ম রয়েছে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস। তবে আমরা এই ঝামেলার মধ্যে যাব না, আমরা শুধু দুইটা বিষয়কে কম্পারেটিভলি জানার জন্য এখানে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা লিখেছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার যদি হয় সাবজেক্ট V1 অবজেক্ট, তাহলে এই টেন্সেই প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা সম্পূর্ণই আলাদা হয়ে থাকে। যেমন সাবজেক্ট ও অক্সিলারি ভার্ব, V3 form of main verb plus by plus object অথবা extensions। তাহলে আমরা এই দুইটা স্ট্রাকচারের মাধ্যমে বুঝতে পারছি যে ভয়েসের অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটা ফর্মে আলাদা আলাদা স্ট্রাকচার রয়েছে। আমরা এখন ভয়েস চেঞ্জের নিয়মগুলো দেখার পূর্বে টেন্স ভেদে অক্সিলারি ভার্বগুলো একটু জেনে নেব। তাহলে
পরবর্তীতে আমাদের ভয়েস চেঞ্জটা অনেক সহজ হয়ে যাবে। ওকে, নাও উই উইল নো দ্য স্ট্রাকচার অফ অক্সিলারি ভার্ব gradually or one by one. At first, we will know the auxiliary verb of the indefinite tense. Do you know how many kinds of indefinite tense? There are 3 kinds of indefinite tense: present indefinite, past indefinite and future indefinite. Okay, at first we will know the auxiliary form of 3 indefinite tense. One is present indefinite. Present indefinite. Right? Present indefinite. Am, is, are. Auxiliary of passive form. Auxiliary of passive form. প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা অর্থাৎ আমাদেরকে দেওয়া বাক্যটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমরা সাধারণত অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর সাবজেক্ট এবং তার নাম্বার পার্সন ভেদে লিখব। এরপরে আসবো আমরা পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে অক্সিলারি হিসাবে ব্যবহৃত হবে ওয়াজ অথবা ওয়ার। তাহলে সাবজেক্ট ভেদে ওয়াজ অথবা ওয়ার হবে। এরপরে আসবো আমরা ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট। শ্যাল বা উইল প্লাস বি। সাধারণত আমরা 3টা ইনডেফিনিট টেন্সে এই 3 ধরনের অক্সিলারি ব্যবহার করে থাকি। এরপর আমরা আসব কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে আমরা আসব প্রেজেন্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমরা অ্যাক্টিভ ফর্মে যে স্ট্রাকচারটি ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর এবং আইএনজি ফর্ম অফ দ্য মেইন ভার্ব। তবে প্যাসিভ ফর্মে এসে আমরা ব্যবহার করব অ্যাম বিং, is being, are being। একইভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াসে আসব। পাস্ট কন্টিনিউয়াস was being, অথবা were being। were being। নেক্সট ফিউচার কন্টিনিউয়াস। shall অথবা will be being। আমরা এতক্ষণ কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে am being, is being, are being, পাস্ট কন্টিনিউয়াসে was being, were being এবং ফিউচার কন্টিনিউয়াসে shall be being, will be being। নেক্সট আমরা পারফেক্ট টেন্সে আসব অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। ফার্স্ট আমরা প্রেজেন্ট পারফেক্ট
এর অক্সিলারি ভার্বগুলো দেখব। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। নাও প্রেজেন্ট পারফেক্ট। সাধারণত অ্যাক্টিভ ফর্মে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হ্যাভ, হ্যাজ এবং B3 form or past participle form of the main verb. Now we will know the passive form of perfect tense. Present perfect tense এর passive form হলো have অথবা has plus been, B3. Past perfect had, been, B3. Future perfect shall, will, have, V3. আমরা তিন ধরনের টেন্সে প্যাসিভ ফর্মের জন্য প্রয়োজনীয় অক্সিলারি ভার্বগুলো দেখে নিলাম। To learn the voice clearly, we must have to memorize the auxiliary form of all the passive form. Now we will go the basic rules of passive voice, অর্থাৎ আমরা টেন্স এবং সেন্টেন্স ভেদে ভয়েসের বিভিন্ন রকম রুলস পাবো এবং এগুলো পার্থক্য হবে একটি থেকে আলাদা। তবে বেশ কিছু রুলস রয়েছে যেগুলো আমরা প্রত্যেকটা সেন্টেন্স অথবা প্রত্যেকটা টেন্সেই প্রয়োগ করতে পারবো। তাহলে এবারে আমরা এই বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে আসি। কোন কোন রুলসগুলো আমরা সব ধরনের বাক্যে অথবা সব ধরনের টেন্সেই প্রয়োগ করতে পারবো। এই রুলসগুলোর মধ্যে আমরা প্রথমত ধরতে পারি নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হবে। নাম্বার 2, টেন্স নাম্বার পার্সন সাবজেক্ট এর টেন্স নাম্বার পার্সন ইত্যাদি অনুযায়ী অক্সিলারি ভার্ব অক্সিলারি ব্যবহার করতে হবে। 3, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা V3 ফর্ম। এরপর আসবো বাই যোগে অ্যাক্টিভ এর সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম।
JECTIVE, objective form. Normally these 4 rules will be used every sentence and every tense. তবে এই রুলসগুলো ছাড়াও বেশ কিছু রুলসে আমরা পরিবর্তন দেখতে পারবো। আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। ওকে, টুডে নো, গুড বাই এভরিওয়ান, বাই। বন্ধ।